সমাজসেবা অধিদপ্তরের ১৪৮৫ পদের সার্কুলারের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলে নেব ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন কিংবা অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এই ধরনের যে ৫২টি ক্যাটাগরি ছিল, প্রত্যেকটা ক্যাটাগরিতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য বিশেষভাবে আলোচনা থাকবে। বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক পদের পরীক্ষার্থীদের নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দুইটা বিজ্ঞপ্তি দেখতেছেন। এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিটা দেখতেছেন এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। আপনাদের সার্কুলারটির আবেদন করার সময় শেষ হওয়ার পরে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তি। তারপরে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় সেটা হচ্ছে এটা। এই দুইটা বিজ্ঞপ্তি নিয়ে কথা বললেই কিন্তু পরীক্ষার তারিখ সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন আপনারা। এর পূর্বে আমি কিন্তু আপনাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমি হচ্ছে মোট আবেদনকারীর সংখ্যা, প্রতি পদে প্রতিযোগিতার সংখ্যা কীরকম হবে, বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী পদে প্রতিযোগিতা কীরকম হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং আরও কথা বলার চেষ্টা করেছি কী ধরনের পরীক্ষা হবে, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত নাকি এমসিকিউ হবে এবং কয় ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এইসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। যাদের ওই তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তবে চলেন এবার আমরা এই দুইটা বিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলি। আপনারা প্রথম যে বিজ্ঞপ্তিটা দেখতেছেন, এই বিজ্ঞপ্তিতে আপনাদের যে উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু সরাসরি আপনাদের পরীক্ষার সাথে সম্পৃক্ত। কিরকম সম্পৃক্ত? এই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা জানতে চাইছে যে কোন বিভাগীয় বা জেলা পর্যায়ে বা বড় বড় শহরগুলোতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সক্ষমতা কতটুকু রয়েছে, মানে কতজন পরীক্ষা নিতে পারবে, এই বিষয়গুলো সম্পর্কে তথ্য নেওয়ার জন্য কর্তৃপক্ষের এটা কিন্তু অভ্যন্তরীণ একটা বিজ্ঞপ্তি যেটা কিনা বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে থাকে। এই বিজ্ঞপ্তিতে যেহেতু আপনাদের সিট প্ল্যান বা পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, কতজন কোন প্রতিষ্ঠানে পরীক্ষা দিবে, এই বিষয়গুলো প্রকাশ করেছে, সেই সাথে মোট আবেদনকারীর সংখ্যাও প্রকাশ করেছে। তাহলে বোঝা যাচ্ছে কি এটা আপনাদের পরীক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত। আপনাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে, এবং নতুন করে আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তিটা। এটা কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তি আপনাদের পরীক্ষার সাথে সম্পৃক্ত। দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা আপনারা স্ক্রিনে দেখতেছেন, এই বিজ্ঞপ্তিটাও কিন্তু তাদের অভ্যন্তরীণ একটি বিজ্ঞপ্তি, অর্থাৎ হচ্ছে অধিদপ্তরকে বা শাখাগুলাতে এই বিজ্ঞপ্তিটা দিয়ে থাকে। এই বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে 18 তারিখে তাদের একটি মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ে যেন বিভিন্ন শাখা প্রশাখা বা বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত থাকে, তাই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মূল উদ্দেশ্য হচ্ছে ইনোভেশন। এখন ইনোভেশন কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ইনোভেশন হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর বা কর্মক্ষেত্র যেগুলাই রয়েছে সেগুলাতে তথ্য প্রযুক্তি কিংবা হচ্ছে আরও আধুনিকরণ করাকেই ইনোভেশন বলা হয়। এখন এই মুহূর্তে কেন এই মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে, ইনোভেশন নিয়ে কথা বলা হচ্ছে, এই ইনোভেশন আবার কিভাবে আপনাদের পরীক্ষার সাথে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো জানতে পারলেই পরীক্ষার তারিখ যে অতি সন্নিকটে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। তবে আছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সমাজসেবা অধিদপ্তরের এই যে ১৪৮৫ পদের একটি রিসার্কুলার, সংশোধিত সার্কুলার, এর আগের দুটি সার্কুলার মিলিয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়, উক্ত সার্কুলারের বিপরীতে ২১ লাখেরও অধিক পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছে কিংবা এই চাকরির জন্য আবেদন করেছে। এখন দেখুন, একটি সার্কুলারের ২১ লাখ পরীক্ষার্থী, এদের পরীক্ষা সঠিক, সুন্দর এবং সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সনাতন কিংবা হচ্ছে অ্যানালগ পদ্ধতি অবলম্বন করলে কিন্তু তারা বিপদে পড়বে। এই পরীক্ষার সকল ধরনের নিরাপত্তা, অর্থাৎ প্রশ্নের নিরাপত্তা, প্রশ্নের গোপনীয়তা, প্রশ্ন পাস ঠেকানো, প্রক্সি পরীক্ষা রোধ এবং যত ধরনের অনিয়ম রয়েছে সনের অনিয়মগুলো যেন এখানে হতে না পারে, তার জন্য ইনোভেশনের সর্বোচ্চ প্রয়োগ এখানে করতে হবে, অর্থাৎ ডিজিটালাইজেশন বা আধুনিকতার সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করবে তারা। এই বিষয়ে কথা বলার জন্যই কিন্তু তারা 18ই আগস্টে একটি মিটিং বসতে যাচ্ছে, যেখানে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর বা অন্যান্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ই এখানে অগ্রাধিকার পাবে। অর্থাৎ এই সার্কুলারে কিভাবে সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয় এই বিষয়টা নিয়ে কথা বলা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে দুইটা তারিখ আপনারা কাউন্ট করবেন, একটা হচ্ছে 14 জুলাই এবং আরেকটি হচ্ছে 18ই আগস্ট। এখন 14 জুলাই কেন? আপনারা প্রথম যে বিজ্ঞপ্তিটা দেখছেন, এই প্রথম বিজ্ঞপ্তিতে 14 জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষকে বিভিন্ন প্রতিষ্ঠান কতজন করে পরীক্ষা নিবে এটা জানানোর শেষ তারিখ ছিল। অর্থাৎ আপনাদের যে সিট প্ল্যানিং বা পরীক্ষাগুলো কিভাবে হবে, কোন প্রতিষ্ঠানে কতজন করে নিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু 14 জুলাইয়ের পরে নির্ধারিত হয়ে গেছে।
এখন 18ই আগস্ট কিন্তু আরো একটি বড় মিটিং হতে যাচ্ছে, অভ্যন্তরীণ মিটিং। এখানে কিন্তু ইনোভেশন যেটা বলতেছিলাম আগে, যে কিভাবে পরীক্ষাটা হবে, কখন হবে, এই বিষয়গুলো নির্ধারণ করা হবে। শুধুমাত্র পরীক্ষার তারিখ বাদ দিয়ে বাকি সবকিছুই কিন্তু মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে আপনাদের এই 1485 পদের সার্কুলারের। এইখানে বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী যে পদটা রয়েছে সেই পদ এবং হচ্ছে অভিসহায়ক পদ বা অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা প্রশিক্ষণ শিক্ষক, এই ধরনের যে পদগুলা রয়েছে এই পদগুলাতে কিন্তু একটু বেশি আবেদন পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে এইসব পদের বিপরীতে শূন্য সংখ্যা বেশি ছিল, যোগ্যতা অন্যান্য পদগুলোর তুলনায় একটু কম লাগছে, যার কারণে কিন্তু এখানে অনেকে আবেদন করছে। ইভেন এখানে কিন্তু এর আগে 2টা সার্কুলার ছিল, যারা এর আগে আবেদন করছে তারাও কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং এখানে কিন্তু একাধিক পদে আবেদন করা গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে। আপনারা যারা একাধিক পদে আবেদন করছেন আপনাদের জন্য একটু তথ্য দিয়ে রাখি, যেই পদগুলোতে শূন্য সংখ্যা কম রয়েছে এই সব পদের পরীক্ষা ঢাকায় হবে এবং এখানে একদিনে একাধিক পদে একই শিফটে, অর্থাৎ একই সময়, ধরেন 10টা 30 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এই যে শিফটটা রয়েছে এই শিফটেই কিন্তু অনেকগুলা পদের পরীক্ষা হবে। তাই এইসব পদে, অর্থাৎ যেই পদের বিপরীতে শূন্য সংখ্যা কম রয়েছে এইসব পদে যারা একাধিক আবেদন করেছেন তারা কিন্তু বিপদে পড়তে পারেন, অর্থাৎ একাধিক পদে পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু যেসব পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, মাত্র একটি পদের পরীক্ষা একদিনে নেওয়াটা অসম্ভব হয়ে যাবে, এইসব পদে যারা আবেদন করেছেন একাধিক পদে তারা চাইলে কিন্তু উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের মেইন টপিকটা ছিল পরীক্ষার তারিখ। এখানে দেখুন এই যে 1485 পদের 21 লাখের অধিক পরীক্ষার্থী রয়েছে, প্রত্যেকের পরীক্ষা কিন্তু একদিনে নেওয়া হবে না, অর্থাৎ হচ্ছে ধাপে ধাপে পরীক্ষাগুলো নেওয়া হবে। এখন প্রথম ধাপের দিকেই কিন্তু যেসব পদের বেশি আবেদনকারী রয়েছে সেসব পদের পরীক্ষা নেওয়া হবে, বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী। কেন নেওয়া হবে? যেহেতু প্রথম দিকেই তারা হচ্ছে জানতে চেয়েছে যে বিভাগগুলাতে, অর্থাৎ জেলা শহরগুলাতে বা বড় বড় শহরগুলাতে কি ধরনের বা কোন প্রতিষ্ঠান কতজন পরীক্ষার্থী পরীক্ষা নিতে পারবে এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে হচ্ছে তারা প্রথম দিকে এই বড় বড় পদগুলাতে, অর্থাৎ বেশি আবেদনকারী রয়েছে যেসব পদগুলা, সেই পদগুলার পরীক্ষা নিবে। যাই হোক ভিউয়ার্স, এখন আমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে 18ই আগস্ট। 18ই আগস্টে তাদের মিটিং রয়েছে, এই মিটিং এর পরেই কিন্তু পরীক্ষা নির্ধারিত হয়ে যাবে বা পরীক্ষার তারিখ নির্ধারিত হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আপনাদের অনেকের কাছে হয়তো বা ভিডিওটি বিরক্তি লাগতে পারে, আমি অনেক কথা বলতেছি, আসলে আমি নিজে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন কবে নাগাদ পরীক্ষাটা হইতে পারে। আমাদের সর্বশেষ টার্গেটের তারিখ হচ্ছে 18ই আগস্ট। তার মানে হচ্ছে 18ই আগস্টে তাদের মিটিং এর পরেই কিন্তু পরীক্ষার একটি সম্ভাব্য এবং সঠিক তারিখ জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আগস্ট মাসের 18 তারিখে তাদের মিটিং, তাই আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলেও কিন্তু মিনিমাম 3 থেকে 4 দিন কিংবা 7 দিন সময় দিয়ে থাকে। তাই বলা যাচ্ছে যে আগস্ট মাসে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আপনাদের পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেটা জোরালো সম্ভাবনা। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা খুব কম। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহগুলোতে আপনাদের যে কোনো একটি বড়, যেসব পদে বেশি আবেদনকারী রয়েছে সেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা যাচ্ছে। বিশেষ করে অভিসহায়ক ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার্থীদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখবো এটাই যে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখুন, যে কোনো সময় আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হইতে পারে। তবে আমার পূর্বের ভিডিওগুলোর মধ্যে আমি একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইউনিয়ন সমাজকর্মী পদে কিরকম আবেদন পড়েছে বা প্রতিযোগিতা কিরকম হবে। এক ইউনিয়ন সমাজকর্মী পদে একটি মাত্র শূন্য সংখ্যার বিপরীতে প্রায় 3900 জনেরও অধিক, ধরেন প্রায় 4000 পরীক্ষার্থী আবেদন করেছে। এখন এখানে আনুষঙ্গিক বিষয় বা পরীক্ষা উপস্থিত হবে না এইসব বিষয় বাদ দিয়ে আমরা 3500 জন যদি ধরি, তাহলে দেখুন একটি পদের বিপরীতে 3500 জন এখানে অংশগ্রহণ করবে। এখানে অনার্স করা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই এত বিশাল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি, কিছু কৌশল অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সেই কৌশলগুলা কি? আপনাকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলা অ্যানালাইসিস করতে হবে। বিগত সালের প্রশ্নগুলা অ্যানালাইসিস করে দেখবেন ওই যে প্রশ্নগুলো হয়েছিল এখানে কি ধরনের প্রশ্ন, কোন টপিক থেকে প্রশ্ন বেশি করা হয়েছে, সেই টপিকগুলো বেছে নিয়ে বর্তমান সময়ের প্রস্তুতিটা নেওয়া শুরু করবেন। এবং বর্তমান সময়ে যেসব পদের পরীক্ষা হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের, এইসব পদের প্রশ্নগুলো একটু সমাধান করে দেখে নেবেন এবং বুয়েটের প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করবেন। সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে ভালো ধারণা রাখবেন, তাহলেই আপনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকতে পারবেন বলে আমি আশা করতেছি। এই বিষয়গুলো ইনক্লুডেড করে কিন্তু আমি আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি। আমার দীর্ঘদিনের প্রচেষ্টায় কিন্তু এই সাজেশনটি বর্তমানে সম্পূর্ণ হয়েছে। আপনারা যারা আমার এই সাজেশনটি সংগ্রহ করতে আগ্রহী তারা 150 টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপে চাইলে কিন্তু এটার পিডিএফ ফাইল নিতে পারবেন। আমি আবারও বলতেছি, এটার হার্ড কপি নাই, পিডিএফ ফাইল আপনি নিতে পারবেন 150 টাকার বিনিময়ে।
যাই হোক ভিউয়ার্স, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি এই সাজেশনটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সমাজ সেবা অধিদপ্তরের সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি কথা হচ্ছে, এখানে ভিডিও তৈরি করার সময় অনেক কিছু হয়তোবা আমার বলতে মনে নাই। যাদের যে প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে যদি জানা থাকে আপনার উত্তরটি দিয়ে সমাধান দেওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।